হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। ডাটা দিয়ে মসুর ডাল খুব সহজে এবং সামান্য উপকরণে এবং অল্প সময়ের মধ্যে আমি রান্না করেছি। খুব মজাদার একটা রেসিপি। তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব বা ফলো দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপি। আমি এখানে 1 কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি। আমি ডালটাকে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবং ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি এবং কয়েকটা রসুন কুচি। আমি এখানে দিয়ে দিব একটা তেজপাতা। আর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এরপর আমি দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। 2 থেকে 3 কাপ পানি আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন চুলায় বসিয়ে দেব। আমি চুলায় বসিয়ে দিলাম এবং চুলার আঁচটা মিডিয়াম থাকবে এবং আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি মাঝে মধ্যে নেড়ে দিব, ডালগুলো সিদ্ধ হয়েছে কিনা আমি দেখব মাঝে মধ্যে। তো আমি প্রথম যখন ডালের মধ্যে বলক এসেছে, এখন এর মধ্যে আমি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিব। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে দিলে ডালটা আর পড়ে যায় না। রান্না করতে গিয়ে যে বলক দেয় পড়ে যায়, তাহলে আর পড়বে না। তো আমি আবারও কিছুটা পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবং আমি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবারও নেড়ে দিলাম। ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে 250 গ্রামেরও বেশি একটু ডাটা নিয়ে নিয়েছি। আমি লাল ডাটাটা নিয়ে নিয়েছি। ডাটা 2 ধরনের হয়, সবুজ এবং লাল। আমি লাল ডাটা নিয়ে নিয়েছি এবং ছোট করে কেটে ধুয়ে নিয়েছি এবং আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। এবং এখানে আমি দিয়ে দিব একটা টমেটো এবং 4টা আস্ত কাঁচামরিচ দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব ডাটাগুলোকে সিদ্ধ হওয়ার জন্য। তো কিছুক্ষণ পর আমি আবারও নেড়ে দিব যেন প্যানে লেগে না যায় এবং দেখব ডাটাগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো এখনও ডাটাগুলো সিদ্ধ হয়নি। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দিব এবং নেড়ে চেড়ে দিব। তো এই পর্যায়ে ডাটাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি, অনেক গরম, সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। অন্যদিকে আমি আরেকটা প্যান বসিয়ে দিব। প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিব, 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। আর আমি এখানে দিয়ে দিব 2টা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি এবং কয়েকটা রসুন আমি কুচি করে কেটে নিয়েছি এবং দিয়ে দিব শুকনো মরিচ 3টা এবং একটা তেজপাতা। তারপরে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এখানে 1 টেবিল চামচ পরিমাণ আমি আস্ত পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়নটা দিয়ে দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে এবং পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে, লাল হয়ে যাবে, তখন আমি বাগার দিব। আমি যে ডালটা আমি রান্না করে নিয়েছি, এখন ডালটা আমি দিয়ে দিব। তো ডালটা আমি দিয়ে দিলাম।
দিয়ে এখন আমি যে প্যানে রান্না করেছি আমি সামান্য পানি দিয়ে একটু ধুয়ে নিয়ে দিব। তো একটু পানি আমি ধুয়ে দিলাম। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিব এবং আপনাদেরকে আমি পরে সার্ভ করে দেখাবো। তো আমি রান্না হয়ে গিয়েছে প্রায়। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। আমি সার্ভ করছি, দেখেন খুব সুন্দর একটা ডাল, খুব সুন্দর ফ্লেভার। আপনারা পরোটা রুটির সঙ্গেও খেতে পারেন, গরম ভাতের সঙ্গেও। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একবার হলেও ট্রাই করবেন। খুব সাধারণভাবে আমি রান্না করেছি, সামান্য উপকরণে, ঘরোয়াভাবে। অনেক মজাদার একটা রেসিপি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।